हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल पिंकीज फोटोग्राफी। साथे आमी पिंकी। गुड मर्निंग गाइस। आज के आमादेर सुंदरबने तृतीय दिन। आज के साइट सीन करे बाड़ी फेरार पाला। तो आजकेर साइट सीने की रयेछे सबटाई तोमादेर देखाबो एई ब्लगे। तो देखते पाচ্ছ আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে ফুল রেডি, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। আর এখানে আমাদের রিসর্টে দিয়ে গেছে লিকার চা আর বিস্কিট। তো লিকার চা বিস্কিট খেয়ে নিয়ে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের লঞ্চের দিকে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থেকো তোমরা আর পাশে থেকো। গতকাল রাতের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা এই রিসর্টের এখানে বন ফায়ার করার চেষ্টা করছিলাম। অল্প অল্প আগুন ধরেছিল আর সাথে কিন্তু চলছিল ওই রাত্রিরে জমিয়ে নাচ। তো সেই নাচের রেশ এখনো কারোর কাটেনি। সকাল হতে না হতে রেডি হয়ে দেখতে পাচ্ছ রিসর্ট থেকে বেরোবে, সব নাচতে নাচতে বেরোচ্ছে। মানে প্রচণ্ড পরিমাণে সবাই মিলে এনজয় করছি। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরাও খুব এনজয় করবে। আমাদের সুন্দরবনে গতকাল রাত্রিবাস হয়েছিল এই সুন্দর একটা রিসর্টে। পরিবেশটা বেশ সুন্দর। তো দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লঞ্চের দিকে। আর এই যে জায়গাটা দেখছো এইখানেই কিন্তু কালকে রাতের বাউল গানের আসর আর ঝুমুর নাচ হয়েছিল। তো সবকিছুই তো আমরা দেখেছি, তোমরা তোমাদেরকেও আমি দেখিয়েছি। তো চলো এগোই। আমাদের সামনে কিন্তু হাউস বোট দাঁড়িয়ে রয়েছে, এমডি বিনায়ক। তো দেখতে পাচ্ছ কত লোকজন দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সব লোকজন কিন্তু লঞ্চে যে যার লঞ্চে উঠে পড়বে। এইটা মেন ঘাট, পাখিরালা। পাখিরালা ফেরিঘাট। পাখিরালা লিখছে, পাখিরালাই লিখছে। ওই যে পাখি উড়ে যাচ্ছে পাখিরালাতে। প্রথম দিন আমরা যখন লঞ্চে চেপেছিলাম ওয়েদারটা ছিল মেঘলা আর সাথে কুয়াশা। তো দ্বিতীয় দিন পেলাম সারা দিন ঝিরঝির করে বৃষ্টি। তো আজকে তৃতীয় দিন, আজকে কিন্তু রোদ্দুরের মুখ দেখতে পাচ্ছি। মানে 3 রকম দিন কিন্তু উপভোগ করলাম আমরা। তো লঞ্চের ভিতরে চলে এসছে ব্রেকফাস্ট। সবার আগে এই পুচকে দুটোকে দিয়ে দেওয়া হচ্ছে। তো ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলু ছোলার ডাল আর সাথে মিষ্টি। আজকে কি জলের মধ্যে ছেড়ে দিয়েছে। অবশ্যই খাবে। তোমরা যদি আমাদের মতন সুন্দরভাবে ট্যুরটা করতে চাও তাহলে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথম স্পটে আমরা চলে এলাম লোকনাথ মন্দিরে। কত করে ডাব? লোকনাথ বাবার মন্দিরে যেতে যেতে এই পুকুরটার গায়ে দেখলাম কাঁকড়াই ভর্তি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রচুর ডাবের আমদানি এখানে। সত্যি তালপাতার সেবায় তুমি আমার ভুলে যাবে, আর যদি ভুলে যাও তবে আমার জন্য কি রেখে যাবে? অপুরন্ত ভালোবাসা না অভিশাপ। এখানে আসার পরে দেখতে পাচ্ছি রাস্তার ধার দিয়ে কিন্তু অনেকে সবজি নিয়ে বসেছে। তারপরে রয়েছে ডাব, কদবেল মাখা, আরো কানের দুল, চিরুনি,
সানগ্লাস, টুপি, এই সমস্ত সবকিছুর দোকান রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সোজা যাচ্ছি আমরা, সোজা গিয়ে ডান দিকে ঢুকবো, ডান দিকেই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে লোকজন আসছে, এখান দিয়ে আমরাও এলাম, এসে যে ডান দিকের এই রাস্তাটাই আমরা ঢুকে পড়েছি। তো চলো সামনে যে দেখতেই পাচ্ছি লোকনাথ বাবার মন্দির, তো গিয়ে লোকনাথ বাবাকে একবার দর্শন করি আর সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। বাবা এসেছি আমরা। মাঝে দেখতে পাচ্ছি বাবা, তো দেখতে পাচ্ছি। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই ভাইকে, ঋষি, সত্যি কথা বলতে কি এই ট্রিপে কিন্তু ও টোটালি জমিয়ে রেখেছে সবাইকে, এত পাগলামি করেছে কি বলবো তোমাদেরকে, ওর জন্য আরো ট্রিপটা এত সুন্দর হয়ে গেছিল। বাবা লোকনাথকে আমরা খুব ভালোভাবে দর্শন করলাম, তোমাদেরকেও করিয়ে দিলাম। আর দেখো এদিকে এদের পাগলামি কখনোই যেন বন্ধ হচ্ছে না। যাই হোক, এগুলোই কিন্তু থেকে যাবে স্মৃতি হিসাবে। ডাবটা খুব সুন্দর, কিন্তু আমরা নই। যখন বাবার মন্দিরে যাচ্ছিলাম তখনই ভাবছিলাম ফেরার পথে ডাব খাবো, এত ডাবের দোকান দেখতে পাচ্ছি। তো পার ডাব 50 টাকা করে। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে একটা করে ডাব খেয়ে নিলাম। তো চলো এবারে আমরা লঞ্চের দিকে এগিয়ে যাই, লঞ্চে উঠে পড়ি। পণ্যবাহী জাহাজ বাংলাদেশ যাচ্ছে, দেখা যাচ্ছে। ওয়েলকাম গোসাবা ব্লক। এখন চলে এলাম নেক্সট স্পটে, গোসাবা ব্লক। চলো ওখানে যাওয়া যাক। গোসাবায় নামার পরে প্রথমে এলাম বেকন বাংলোতে, যার প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা। এখানে প্রবেশ করার পর যেটা সর্বপ্রথম দেখতে পাচ্ছি, প্রচুর লোকজনের আনাগোনা রয়েছে, ভিড় জমিয়েছে, আর সাথে প্রচুর রকমের ফুল। (1932) সালে ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গোসাবা ব্লকে, এমনকি এখানে এসে এই বাংলোতে ছিলেন। তারপর এই বেকন বাংলোটি রবীন্দ্রনাথের বাংলো হিসেবেও পরিচিত। এই বেকন বাংলোটা সম্পূর্ণ নির্মিত কাঠ দিয়ে। আর এইদিকে রয়েছে দেখো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও হ্যামিল্টন সাহেবের মূর্তি। এই হ্যামিল্টন বাংলোটি সুন্দরবনের গোসাবা ব্লকের একটা ঐতিহ্য। আর চারিপাশটা দেখো খুব সুন্দরভাবে গাছ লাগিয়ে সাজানো গোছানো, আর তার সাথে রয়েছে বাচ্চা কাচ্চার খেলাধুলার জায়গা। বেকন বাংলোর ভিতরে এক সাইডেই রয়েছে এই পুকুর। আমরা
আমরা তো চারিপাশটা ঘুরে দেখছি, ভীষণ ভালো লাগছে। আর সাথে বাচ্চারা থাকলে তাদেরও বেশ ভালো লাগবে, কারণ তাদের জন্য কিন্তু রয়েছে স্লিপার, দোলনা, অনেক কিছুই। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, বাড়িতে বসে না থেকে ভিডিওটি দেখে ঝটপট চলে এসো এই সুন্দরবনে। ভিডিওটি দেখার পরে নিশ্চয়ই ভাবছো কি করে পৌঁছবো এই সুন্দরবনে। অবশ্যই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা চলে এসো বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপস্থাপনায়। আমি তার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওনাদেরকে বুকিং করে চলে আসতেই পারো, ভীষণ ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি সুন্দরবনে সর্বপ্রথম যে বাড়িটি তৈরি হয়েছিল সেটা দেখতে। হ্যামিল্টন বাংলো পৌঁছে গেলাম সুন্দরবনে গড়ে ওঠা প্রথম সেই বাড়িটির সামনে, যেটা হ্যামিল্টন হাউস নামে পরিচিত। এই বাড়িটিও কিন্তু কাঠের তৈরি, আর নিচে দেখো অনেকটা পিলার দিয়ে ফাঁকা রাখা হয়েছে যাতে জল জমলে পরে বাড়িটি ডুবে না যায়। বন্ধুরা, হ্যামিল্টন হাউস দেখা আমাদের হয়ে গেছে। এবারে আমরা এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে, আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। তো চলো আমাদের হাউস বোটে আমরা এবারে উঠে পড়ি। দেখো এদিকে হাউস বোটে উঠতে হবে, হাউস বোটে ওঠাটা কিন্তু খুব চাপের, একদম খাড়া ঢাল নেমে এসছে, কিন্তু তোমাদের কোনো ভয় নেই। আমাদের যে হাউস বোটের ছেলেগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকে প্রচন্ড হেল্পফুল, অতএব তোমাদেরকে ধরে ধরে এইভাবেই কিন্তু হাউস বোটে তুলে দেবে। বোটে ওঠার পরে আমার খুব শখ জাগলো একবার একটু পাইলট সাজি। তো পাইলটের জায়গায় আমি একটু বসে দেখলাম কেমন লাগছে অনুভূতিটা। সাইট সিন আমাদের হয়ে গেল, এবারে লাঞ্চ করার পালা। তো লাঞ্চ করতে অলরেডি অনেকেই বসে গেছে, এর পরের লটে আমরা বসবো। এবারে আমরাও বসে পড়লাম দুপুরের খাবারটা খেতে। তো এই যে নদীর মধ্যে দিয়ে লঞ্চটা বয়ে চলেছে, তার উপরে বসে আমরা যে খাবারটা খাবো তার এক্সপিরিয়েন্সটা পুরোটাই কিন্তু অন্যরকম। তোমরা যদি সুন্দরবন না এসে থাকো অবশ্যই চলে এসো এই রকম একটা পরিবেশে খাওয়া দাওয়া করার জন্য। এখানে তো রয়েছে প্রচুর রকমের আনলিমিটেড খাবার। আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, মুসুর ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, সাথে চিকেন আর চাটনি, পাঁপড়। আজকের খাওয়া দাওয়া এখানেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে আমাদের ট্যুরটাও এখানেই আজকে কমপ্লিট হচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ঘাটে নেমে যাব। তুমি তো ব্লগ করবে না? 15 টাকা বললেন, 15 হয়ে গেছে, 15 টাকা হয়ে গেছে। বলো 5 সেকেন্ড 1 টাকা। ইনি হচ্ছেন আমাদের এই হাউস বোটের রাঁধুনি দাদা। এত সুন্দর রান্না, এনার হাতে পুরো জাদু আছে। ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, এখনো কিছুটা রয়েছে, তোমরা সম্পূর্ণটাই দেখো। আমরা এত পরিমাণে আনন্দ করছি কি বলবো তোমাদেরকে, মানে বোটের মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই মিলে যেহেতু নেমে পড়বো আর কিছুক্ষণের মধ্যে, তাই সবার ইচ্ছা একটু ডান্স হয়ে যাক। গান চালিয়ে ওই মোটামুটি চলছে, সবাই খুব আনন্দ পেয়েছে। গানটা তো আমি ভিডিওতে দিতে পারবো না, না হলে কপিরাইট ক্লেম চলে আসবে, ওই জন্য এমনি মিউজিক দিয়ে দিলাম।
8 থেকে 80 সবাই কিন্তু তাল মিলিয়েছে এই সুন্দরবন ট্রিপে। আচ্ছা, আমাদের কেমন লাগলো প্রোগ্রামটা সেটা সবাই বলেন। দারুণ দারুণ কিন্তু। তো ইনাদের পরিষেবা কিন্তু ভীষণ ভালো। খুব ভালো লেগেছে, খুব ভালো, অবশ্যই আসবো। নিশ্চয়ই আসবো। আর আমিও চাইবো আমার ব্লগ দেখে যাতে তোমাদেরকে কন্ট্যাক্ট করে লোকজন। সত্যি ভীষণ ভালো পরিষেবা, প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভীষণ ভালো। এখানে যদিও বুবাইদা নেই, বুবাইদা সমস্ত স্টাফগুলো রয়েছে, প্রত্যেকে ভালো। আমরা আছি একদম একদম। আর এই কাকুর হাতে জাদু আছে, একদম সত্যি, এটাই তো বলতেই হবে। বুবাইদা রিভিউ আসছে বাঁচাও আবার হবে। বন্ধুরা, আমরা কিন্তু ঘাটের ধারে প্রায় চলেই এসেছি, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই নামবো। তো এখানে কারোর তো নামানামির কোনো ব্যাপার নেই, সবাই জমিয়ে নাচ করেই যাচ্ছে। তো ভীষণ পরিমাণে সবাই মিলে খুব আনন্দ করলাম। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো ভিডিওটা। সবাই কিন্তু ঋষিকে ইনভাইট করছে। হ্যাঁ, ব্যাপারটা কি? সো গাইস, দেখতেই পাচ্ছ এই ভাইগুলো কিন্তু পুরো মাতিয়ে রেখেছিল। আমাদের তো খুব ভালো লাগলো, খুব ভালোভাবে 3টে দিন কাটিয়ে ফেললাম। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি। এই বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেল তোমাদেরকে ক্যানিং থেকে নিয়ে যাবে, সম্পূর্ণ ঘুরিয়ে আবার তোমাদেরকে ক্যানিং স্টেশনে কিন্তু পৌঁছে দেবে। এটাই হলো টোটালের উপরে প্যাকেজ। আমাদের এই প্যাকেজ নিয়েছিল 3500 করে পার হেড। তো আমরা এখন মাতলা নদীর ওপর দিয়ে যাচ্ছি ক্যানিং স্টেশনের দিকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরপরে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।